আবু বকর ছুটি নিলেন, যেয়ে দেখে বাইরের থেকে সেকল দেওয়া, বাইরের থেকে দরজা আটকানো, ঘরের ভিতরে মেয়েটার কোনো সাড়া শব্দ নাই। আবু বকর বুঝলেন সকাল থেকে মেয়েটা না খেতে পেরে হয়তো মারা গেছে। আমি ওর মায়ের কাছে ওয়াদা করেছিলাম তোমার মেয়ের কোনো কষ্ট হবে না, এখন যদি মেয়েটা না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না। দরজা আস্তে করে খুললেন, ভিতরে যেয়ে দেখে মেয়েটি যে বিছানায় ঘুমায় ওই বিছানায় শুয়ে আছে, ওই বিছানায় পায়খানা করেছে, ওই বিছানায় পেশাব করেছে। ওই একটা লোক দাঁড়াই, একটা লোক আসছে, এদের দুইজনের পিছনে পড়েছে কি? বলেন বলেন বলেন, এদের পিছনে পড়লো কি? তাহলে কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান, কোরআনকে সামনে রাখতে চান, দুই হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনুল আলো, তোলার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলো রে কোরআনের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে হাত উঁচু করে কারে দেখালাম, কি বললাম, কি শুনবো আমরা? আমাদের হাত উঁচু করা, আপনাদের হাত উঁচু করা কি আল্লাহ দেখেছে? একদম সঠিক। কি করে দেখবে? মাথার উপর তো সামিয়ানা, তাও দেখছে। তাহলে আল্লাহ দেখেছে, আপনারা এখানে বসেছেন কি শুনবেন বলে ওয়াদা করেছেন। আচ্ছা, ওয়াদা খেলাপ করলি রংপুরীর ভাষায় তারে কি বলে? ওয়াদা খেলাপ করলি মিঠাপুকুরির ভাষায় তারে কি বলে? মুনাফিক। তাহলে আপনি ওয়াদা করেছেন কি শুনবেন, আমি ওয়াদা করেছি কি বলবো? কয়টা পর্যন্ত? পৌনে 4টে পর্যন্ত। এই পৌনে 4টে পর্যন্ত আপনি ওয়াদা করেছেন, আমি ওয়াদা করেছি। যদি আমার আলোচনা শেষ হওয়ার আগে আপনি চলে যান, কিংবা আমি যদি আলোচনায় গুরুজুল মেনে চলে যাই, তাহলে ওয়াদা খেলাপ করলে কি হয়? তাহলে আপনি চলে গেলে মুনাফিক, আমিও যদি চলে যাই তা আমিও তাই। তাহলে মুনাফিক হবেন কেউ? তাহলে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশা 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 ইনশা। কর্তৃপক্ষ মাহফিল দিয়েছে, একদল টকবকে যুবক, তাদের একটা মনের কাকুতি আছে, মনের একটা দুঃখের কথা আছে, বলবো? পাশাপাশি 2টা মাহফিল নাকি হয়েছিল, সেই মাহফিলে ওনারা কালেকশন করেছে, করার পরে বস কি হয়েছে ওটা পরের কথা, কালেকশন করার পরে এনারা যখন মাহফিলটা দিল, কালেকশন করতে গেছে, যেখানেই গেছে সেখানে শূন্য হাত নিয়ে ফিরে এসেছে। তাতে করে দেখা গেল কর্তৃপক্ষে দারুণ ক্ষতিগ্রস্ত। এখন এই ক্ষতির থেকে বাঁচার জন্য, এই ক্ষতির থেকে পরিত্রাণের জন্য আমাদের পকেটে যদি টাকা থাকে, ওদেরকে 50টা টাকা দিয়ে একটু সাহায্য করা যাবে ভাই? কার কার পকেটে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হুজুর আমি মাহফিল শুনতে এসেছিলাম, টাকা নেই, সিনের একটু হাত তোলেন তো। কম বেশি সবার কাছে আছে না ভাই? তাই সে 2 টাকা থাক আর 1 টাকা থাক, সবার কাছে আছে না? যদি মনে করেন হুজুর আমার কাছে টাকা নেই, তাহলে আপনি আমার কাছে আসেন, আমি আপনার টাকা দেই। তাহলে সবার কাছে কম বেশি আছে না? সেটা 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, আছে না? আমি সূরা আল ইমরানের একটা আয়াত পড়েছি, ওই আয়াতের পরে ভিত্তি করে আসরের আযান পর্যন্ত কথা বলবো। তার আগে এরা খুব কাকুতি মিনতি করতেছে। যতক্ষণ বসেছিলাম ততক্ষণ শুধু হাত পায়ে দৌড়াদৌড়ি করতেছে, হুজুর শেষ শেষ শেষ। আমি বললাম আল্লাহর পর তাওয়াক্কুল করো। আমি যখন প্রথম মাহফিলে আসলাম, এর 3 ভাগের 1 ভাগ লোক ছিল। এখন লোক মোটামুটি একটা
সম্মানের জন্য লোক হয়েছে না ভাই? এখন এই লোকগুলো যদি আমরা সবাই একটু সাহায্য করি, ওরা ঋণগ্রস্ত থাকবে না। ওরা যদি ঋণগ্রস্ত থাকে, আগামী বছর এখানে যাত্রা হবে, কোরআনের মাহফিল হবে না। আপনারা কি কোরআনের মাহফিল টিকায় রাখবেন না যাত্রা গান দেবেন? কোরআনের মাহফিল টিকায় রাখবেন? রাখবেন। তাই যদি রাখেন তাহলে আপনারা সবাই পকেটে হাত দেন। 20 টাকার নিচে কেউ বের করবেন না। 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, তবুও কেউ মাহরুম করবেন না। কথা বলেন? আচ্ছা চলেন, আপনারা যদি 50 টাকা করে দেন তাহলে যারা মঞ্চে আছে তারা কয় টাকা করে দেবে? 500। 500 টাকা যদি না দিতে পারে তাহলে চেয়ারে বসা দরকারটা কি? আপনাদের এই ছেলেরা, এই তোমাদের টাকা কালেকশন করতে হবে কেন? এই ছেলেরা শোনেন, আমি অনুমতি দিলি না, আমি অনুমতি দিলি না, দাঁড়াও, তোমাদের জন্য তো আমি কাজটা করতে, দাঁড়াও। ও ভাই, তাহলে চেয়ারে যারা বসছে তারা কমপক্ষে কত দেবে? তা না দিলি নিচে বসবে। আচ্ছা, এটা কথা কি সঠিক না বেঠিক? অবশ্যই সঠিক। আপনাদের সম্মানিত করে চেয়ারে বসিল, আর আপনারা টাকা দেবেন না, 2 টাকা দেবেন, তাহলে নিচে দিয়ে বসেন দয়া করে। এই কথা ঠিক, এই কথা ঠিক। তাহলে আমি চেয়ারে বসে আছি না? দেন ভাই, দেন, দেন ভাই, কোনো কথা নেই, যা আছে সব দেন। বাস, আমার প্রোগ্রাম দেন। মুরব্বি, মুরব্বি, মুরব্বি দেওয়া লাগবে। দেন মুরব্বি, দেওয়াই লাগবে, কোনো ছাড় নেই। আপনারা এখন দিয়েন না, কোনো কথা নেই, দেওয়াই লাগবে। দেন, দেন, তাড়াতাড়ি। দেওয়া শেষ। আচ্ছা দেন, 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 শিখে দেন, শিখে দেন, শিখে দেন, দেন। আচ্ছা, আচ্ছা, যা হয়েছে দেন, বড় অঙ্ক রাখছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। দেখেন এইটা মাশাআল্লাহ। দেখেন আমরা বলে দিচ্ছি, এবার আপনারা মাহরুম করলে বলে খবর আছে। যদি আপনারা না দেন তাহলে মাহফিল বন্ধ করে আমি বলে নিচে যাবো, বলো সোজাসুজি ভাই, টাকা না দেওয়া পর্যন্ত আজ হবে না। বলবে, বলবে, বসেন। এইবার কারা কারা বের করেছেন হাত তোলেন। 2 টাকা থাকলে বের করেন, 2 টাকা থাকলে বের করতে হবে, 1 টাকা থাকলে বের করতে হবে। ওই মুরব্বী হাত তুলে নিয়ে আগে বললো না, এখন টাকা নেই, তাহলে আমি টাকা দিতাম। বের করেছেন। এইবার ছেলেরা যাও, এইবার ছেলেরা, যে লোক টাকা দেবে না তার কাছে এইবার হুজুর টাকা দিচ্ছে না, আমি নিজে যাব, সমস্যা নেই। মা বোনেরা, আপনাদের কাছেও ছেলেরা গেছে, আপনাদের কাছেও ছেলেরা গেছে। আপনারা মাহরুম করবেন না, সবাই মিলে দেবেন, সবাই মিলে দেবেন, কেউ মাহরুম করবেন না। বড় অঙ্কের টাকার প্রয়োজন। ছেলেরা যদি ক্ষতিগ্রস্ত হয় আগামী বছর আর মাহফিল হবে না। আপনাদের দানের পরে নির্ভর করছে কোরআন থাকবে কি থাকবে না। আপনাদের 5টা টাকার পরে নির্ভর করছে কোরআন এখানে আলোচনা চলবে কি চলবে না। সুতরাং কেউ মাহরুম করবেন না। আমি আওয়াজ করতে এসে আমি যদি দিতে পারি, আপনি কেন দিতে পারবেন না? সবাই মিলে দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলের দান সব জায়গায় কবুল হয় না। কারোর টাকা যাত্রায় যায়, কারোর টাকা সিনেমায় যায়, কারোর টাকা পুতুল নাচে যায়, কারোর টাকা চায়ে যায়, আর কারোর টাকা আল্লাহর কোরআনের মাহফিলে কবুল হয়। আমি দেখতে চাই কোন মান্দা কোন মান্দির টাকা কোরআনের মাহফিলে কবুল হয়। আল্লাহ সবাইকে দান করুক, সবাইকে নসিব করুক। হ্যাঁ, মহিলাদের কাছে বলে দিছি, মহিলাদের কাছে প্যাকেট চলে গেছে, মহিলারাও সেখানে দান করবে। কোন মহিলা মাহরুম করবেন না, কোন মহিলা মাহরুম করবেন না, কোন মহিলা মাহরুম করবেন না। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। সবাই মিলে বলুন আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহাম। ওয়ালাইকুম আসসালাম। জি, মক্কা শরীফের শায়েখ, শায়েখ আপনার নাম কি? শায়েখ আপনার বাড়ি কোথায়? এখানে। শায়েখ আপনার আব্বার নাম কি? মাহবুবুর রহমান। কাবা ঘরে যারা শায়েখ হয়, মদিনার যারা শায়েখ হয়, তারা এরকমই পোশাক পরে। এইখানে মনে করছি এ কাবা ঘরের শায়েখ আল্লাহ পাকের কাবার
শাহেক হিসেবে কবুল করুক। প্রথম কোরআন তেলাওয়াত করেছিল না, এই বলো সেই লোক। ওর দাদা দাদি নানা নানা নানি নামে 500 টাকা জোরে বলেন মারহাবা। মারা গেছে। হ্যাঁ, তোমার নানা নানিকে আল্লাহ মাফ করে দিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান খাইরান। এটা জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। টাকা তোলার পর্ব শেষ, সব দেখতেছি যুবক, একটা প্যাকেটও যেন এদিক ওদিক যায় না, সেটা বুঝো, তাহলে বলে একদম ক্ষতি। যাক, আল্লাহ এই যুবকদের কবুল করুক। টাকা তোলা হয়ে গেছে, টাকাগুলো মূল কমিটির কাছে দিয়ে এবার সবাই বসে পড়বে। পর্ব 3টা থাকে, একটা হলো কমিটি, একটা হলো শ্রোতা, আর একটা হলো বক্তা। কমিটি চাই হুজুর আমাদের কিছু কানেকশন করে দেখ, দিছি না দিছি। অতিথিরা চাই আমরা বক্তব্য দেওয়ার পরে হুজুর বক্তব্য দেখ। অতিথি তেমন নেই, অতিথিরা আজকে সব মোটরসাইকেল শোডাউনে আছে। এরাও একটা ইসলাম প্রচারের কাজ। কথা বলেন কথা বলেন। আজকে শ্রোতা কম হোক, ওতে আমার দুঃখ নাই, কিন্তু আমরা যেন গোলাম রব্বানী স্যারকে ফুলের মালা দিয়ে ঘরে তুলতে পারি। আমাদের গোলাম রব্বানী স্যার যেন জাতীয় সংসদে গিয়ে কথা বলতে পারে। শ্রোতা 50 জন হোক, দুঃখ নাই, কিন্তু গোলাম রব্বানী স্যারকে অবশ্যই জাতীয় সংসদে বাড়াতে হবে। এ ব্যাপারে কোনো সাল হবে না, হবে না, হবে না। আমাদের সামনে ফাইনাল পরীক্ষা। এই কথা বলেন, কি পরীক্ষা? ফাইনাল পরীক্ষায় ফেল করলে আর পরীক্ষা দেওয়ার সময় আসবে না। এই জন্য এই পরীক্ষায় যদি আমরা ফেল করি 100 বছর মালিক হওয়া লাগবে। এই জন্য যত রক্ত ঝরে ঝরুক, জি, যত রক্ত ঝরে ঝরুক, যত কষ্ট হয় হোক, তবু গোলাম রব্বানী স্যারের গলায় আমরা ফুলের মালা পরাবই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এটা আমাদের দেখার তৌফিক দান করেন। সুতরাং কমিটির পর্ব টাকা তুলে দেওয়ার কথা আমরা চেষ্টা করেছি। এবার সবাই বসুন, আমরা কিছু কথা শুনি। কিসের কথা? এবার কিছু কোরআনের কথা শুনি। আমরা কেউ এদিক সেদিক ঘোরাঘুরি করব না, বসে পড়ি। আল্লাহ কবুল করুক। কোন সূরা? সূরা আল ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছে। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই কমিটির যুবকেরা বসো বসো, ভিড় কমাও। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, আল্লাহ বলছে তোমাদের উম্মত শব্দের অর্থ কি? ভালো করে শোনেন। এখানে আমার বিশ্বাস আওয়ামী লীগের লোক আছে, 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 বিএনপির ভাইরা আছে, জামাতের ভাইরা নাই। ও বাবা, জোর খুব আছে। জাতীয়বাদী আপনাদের ঈশ্বরের ভাইরা আছে না নাই? সব শ্রেণীর মানুষ আছে। অমুসলিম 2-1 থাকলেও থাকতে পারে, অস্বীকার করব না। আল্লাহ বলতেছে পৃথিবীতে যে যাই করো না কেন, আমি আল্লাহ বলতেছি তোমাদের একটা দল থাকা লাগবে। তাহলে দলের কথা কোরআন শরীফে, যদি দলের কথা কোরআন শরীফে থাকে, আমি দলের কথা বললে সমস্যা কোথায়? দলের কথা যদি কোরআন শরীফে থাকে, আমার বলার অধিকার আছে না নাই? তবে দুনিয়ার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের দল নয়, দলটা হবে কোরআনের দল। কিসের দল? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা কোরআনের দল থাকা লাগবে। কে দল থাকা লাগবে? কোরআনের দল থাকা লাগবে। তাহলে দলের কথা যদি কোরআন শরীফে থাকে,
আমরাও কম বেশি কেউ না কেউ দল করি, যে যাই দল করেন করেন, আমি বাধা দেব না। তবে দল করতে গেলে কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো ছাড়া দল করা যায় না। দল করতে গেলে মোটামুটি 4টে জিনিস লাগবে। কয়টা? জোর হলো না, আরো জোরে। কয়টা? 4টে গুণ থাকা লাগবে একটা দলের। একটা দল করতে গেলে 4টে জিনিস থাকা লাগবে, তা না হলে দল করা যাবে না। তাহলে আপনি আমি যদি দল করি, আপনার দলের একটা নাম থাকা লাগবে। যদি কেউ বলে যে আমি আমলিগ করি, তাহলে উনি মুজিবারের দল। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? যদি বলে আমি বিএনপি করি, তাহলে উনি কার দল? খালেদা জিয়ার দল, তারেক জিয়ার দল। যদি বলে আমি জাতীয় পার্টি করি, তাহলে উনি এরশাদ চাচার দল। যদি বলে আমি জামাত করি, ডাক্তার শফিকুর রহমানের দল। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে দল করতে গেলে দলের একটা নাম লাগবে। আপনি আমি দল করেন, আপনার দলের নাম কি? কোন দল? হ্যাঁ, সেই দল কোরআনের দল তো, সবাই তো কোরআনের দল। চরমোনাই কোরআনের দল, তারপরে হেফাজত কোরআনের দল, জামাত কোরআনের দল, তারপরে বিএনপি বলছে আমরাও কোরআনের দল। তাহলে এখন আপনার একটা দল থাকা লাগবে, সেই দলের নামটা আপনারা বলতে পারবেন? পারবেন না, কারণ কইলে ফাও গন্ডগোল করেন না ভাই। গন্ডগোল করলে আমি বাড়ি যেতে পারবো না ভাই। এখন যদি বলি আমরা বিএনপি দল, জামাত আওলারা খেপে যাবে না যাবে না? যদি বলি আমরা জামাতের দল, বিএনপি আওলারা খেপে যাবে। হুজুর ডেকেই নিয়ে আমরা দল করবো কেন, কথা বলবে না? এই জন্য আমরা ওই দিকটা আছে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের দলের নামটা তুমি বলে দাও। আল্লাহ বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের দলের নাম হলো তোমরা উম্মত। দলের নাম কি? এই কথা বলেন, দলের নাম কি? উম্মত মানে কি? অনুসারী। উম্মত মানে কি? অনুসারী, অনুকরণীয়, স্মরণীয়, মেনে চলা। কাকে মেনে চলি? নবীকে। কাকে মনে চলি? নবীকে। তাই আমরা সবাই নবীর দল, উম্মত। তাহলে বিএনপি জামাত কেউ বাদ গেছে? সবাই আমরা ধরা পড়ে গেছি। আমাদের দলের পরিচয়, আমরা উম্মত। এক। 2 নম্বর, দল করতে গেলে একটা নেতা লাগবে। নেতা, নেতা ছাড়া দল করা যায়? এবার আপনি আমি যদি উম্মত হই, আপনার আমার দলের নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই দলের সঙ্গে, যেই জাতির সঙ্গে, যেই গোষ্ঠীর সঙ্গে ওঠা বসা করবা, যেই গোষ্ঠীর নিয়ম মেনে চলবা, কিয়ামতের দিন সেই দল, সেই গোষ্ঠীর সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম। তুমি আওয়ামী লীগের কর্মী, শার্টের উপরে, পাঞ্জাবির উপরে একটা কালো কোট পরেছো, এই কালো কোটটার নাম হলো মুজিব কোট। কি কোট? এই কথা বলেন না কেন, এত ভয় লাগে কেন? কি কোট? জোরে বলেন, কি কোট? তাহলে পাঞ্জাবি রসুলের সুন্নাতর পরে মুজিব কোট পরেছো, মানে তুমি মুজিবারের দলের লোক। এই কথা বোঝেননি? আমার কথা বোঝেননি? আমার কথা বোঝেননি? দুনিয়ায় পড়বা মুজিব কোট, আর পরকালে বলবো আমরা নবী দলের লোক। তোমার মতন লোক নবী দলে নেবে না। আর নীলু বলবো আল্লাহ মুজিবারের দলের লোকের নেওয়া যাবে না। আচ্ছা, আপনি একটু ওয়াজ কম করেন আমার প্রতি। তাহলে আমরা রাসূলের সৈনিক, গায়ে পড়েছি রাসূলের সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার একটা সুন্নতের মহব্বত করবে, সেই ব্যক্তি আমি রাসূল আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে দলের নাম উম্মত, নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভালো করে বোঝেন, নবীর ম্যানিফেস্টোর নাম হলো কোরআন। নবী নিয়ে আসছিলেন কি? এই সমাজে কি চালু করতে চেয়েছিলেন? তাহলে রসুলের উম্মত যদি তুমি হও, রসুল যদি তোমার নেতা হয়, তুমি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দেবে। যদি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে তোমার নামটা না থাকে,
তোমার নেতা মোহাম্মদ হতে পারে না, তুমি রসুলের উম্মত হতে পারো না। যারা খালেদা জিয়া তারেক জিয়ার আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছে ওরা ওই দলের লোক, যারা মুজিবারের কোট পরিছে ওরা মুজিবারের দলের লোক, যারা নাঙ্গল চষ্টি চলছে তারা ওই দলের লোক। আর যারা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য মিছিল গেল, মিটিং গেল, মোটরসাইকেল শোভাযাত্রায় গেল, চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, কাজ করলো, জেনে নিও এদের নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? এক নম্বর হচ্ছে নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, দলের নাম কি? উম্মত। এবার দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে, প্রতীক চিহ্ন ছাড়া দল বোঝা পরে। এখানে যদি মারা থাকে থানের শীষ, তাহলে হুজুর কোন বিএনপি। ওই এখানে যদি মারা থাকে নাঙ্গল, নাঙ্গল। আমার এখানে যদি মারা থাকে নৌকা, আওয়ামী লীগ। এই কথা বলেন না কেন? এখানে ভাই, এখানে বা সামনে বা পিছনে যদি মারা থাকে দাড়িপাল্লা, তাহলে উনি কি? জামাত। তাহলে প্রতীক চিহ্ন থেকে বোঝা যায় তুমি কোন দলের লোক। এই কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে তুমি আর আমি রসুলের দলের লোক যদি হই, তোমার আমার একটা প্রতীক চিহ্ন থাকা লাগবে, সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নের নাম কি? এই কথা বলেন না কেন? প্রতীক চিহ্নের নাম কি? সে সুন্নত শুধু দাড়ি নয়, সে সুন্নত শুধু টুপি নয়, সে সুন্নত শুধু পাগড়ি নয়, সে সুন্নত হলো দিন কায়েমের জন্য জীবন দেওয়া, দিন কায়েমের জন্য সময় দেওয়া, দিন কায়েমের জন্য আন্দোলন করা, দিন কায়েমের জন্য ময়দানে থাকা, দিন কায়েমের জন্য জীবনকে উৎসর্গিত করার নাম হলো সুন্নাত। আরে বাবা, দাড়ি রাখা যেমন সুন্নাত, মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, প্রয়োজনে পাগড়ি পরা সুন্নাত, পাঞ্জাবি পরা যেমনটি সুন্নাত, এর চাইতে বড় সুন্নাত দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়া। রক্ত দেওয়াটাও সুন্নত, জেল খাওয়াটা, জেল খাটাটাও সুন্নত, তারপরে ময়দানে কষ্ট করাটাও সুন্নত। এই সুন্নতের কথা যখন বলা হয়, কিছু লোক নাক মুখ শিটকায় আর কয় আমিও সব তালে তন্তরে নাকি, আমি ভালো মানুষ, আমি কোনো দলদারি করি না। এরকম লোক আছে না নাই? হাত তোলেন তো, এইরকম বলেন যারা যারা, তারা একটু হাত তোলেন তো। ও আল্লাহ, এখানে সব তো ফেরেশতা জিবরাইল বসে আছে। এরকম লোক এখন নেই, কিন্তু সবাই মতন পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? বিগত 17 বছরে আওয়ামী লীগ স্বৈরাচারের অত্যাচার বন্ধ করতে না পেরে অনেকেই ফাঁসির কাস্টে ঝুলেছে, অনেকেই শহীদ হয়েছে, অনেকের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আবার অনেকে খাসি ছাগলের মতন ঘুরে ঘুরে বেড়াইছে, তার কিচ্ছু হয়নি। দুই মসজিদের ইমাম বাজারে যে চা খাচ্ছে, এক মসজিদের ইমামের নামে 5টা মামলা, আর এক মসজিদের ইমামের নামে একটাও মামলা নেই। তো চাওয়ালা জিজ্ঞেস করছে, আপনারা দুইজনেই ইমাম, ওনার নামে 5টা মামলা, আপনার একটা মামলা হয় না, ঘটনা কি? তো যার নামে মামলা হয়নি সে হাসতে স্যার বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার নামে কেউ মামলা দেয় না। এরকম বুদ্ধি করা ইমাম আমাদের সমাজে ছিল না? ছিল না? আছে না নাই? সুতরাং দিন কায়েমের জন্য প্রয়োজনে রক্ত দাও, প্রয়োজনে জেলে যাও, প্রয়োজনে ফাঁসির কাছে চলো, প্রয়োজনে গ্রেফতার হও, তবু দিন থেকে দূরে সরে যাওয়া যাবে। দল করতে গেলে কয়টা জিনিস? এক নম্বর, দলের নাম হলো উম্মত, নেতার নাম মুহাম্মদ, প্রতীক চিহ্ন সুন্নাত। এবার দল করতে গেলে একটা অফিস লাগবে। কি লাগবে? অফিস ছাড়া বোঝা যায় দল? আপনি বাজারে গেছেন, সবচেয়ে বড় বাজার এই এলাকা কোনটি? হ্যাঁ, সরান, সরান বাজার। সরান বাজারে দেখতেছেন লেখা আছে দলীয় অফিস, টানানো আছে নৌকা। কোন দলের অফিস? এটা দলীয় অফিস। দেওয়া আছে ধানের শীষ। কোন দলের অফিস? এটা দলীয় অফিস। দেওয়া আছে দাড়িপাল্লা। কোন দলের অফিস? জামাতের। এটা দলীয় অফিস, টানানো আছে নাঙ্গল। এটা দলীয় অফিস, দেওয়া আছে হাত পাকা।
অফিস, তাহলে অফিস ছাড়া দল করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? দল করতে গেলে একটা অফিস লাগবে না, লাগবে না? এবার বলুন তো, আপনি যদি ইসলামের দলের লোক হন, রসুল যদি আপনার নেতা হয়, যদি আপনার উম্মত, আপনি যদি রসুলের দলের লোক হন, আর প্রতীক চিহ্ন যদি সুন্নত হয়, তাহলে আপনার একটা দল থাকবে, দলের একটা অফিস থাকবে। সেই অফিসের নাম কি? মসজিদ। ইয়েস, অফিসটার নাম কি? মসজিদেরই পাশে আমার, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। তাহলে তুমি যদি ইসলামী দলের লোক হও, হুজুরের দলের লোক হও, তোমার অফিসের নাম কি? যেই ব্যক্তি আযান শোনার পর 5 বার ওই অফিসে হাজির হবে না, সেই ব্যক্তি রসুলের দলের উম্মত, রসুলের দলের কর্মী হতে পারবে না। তাহলে রসুলের দলের কর্মী যারা, তারা 5 বার হাজিরা দেয়, তাদের অফিসে, সেই অফিসটার নাম কি? তাহলে আপনার আমার সকলের অফিস হলো মসজিদ। সারাদিন শুনলেন, শুকরের নামাজ পড়েন নাই, আপনি কি ইসলামী দলের কর্মী? জোরে বলেন, আপনি কি ইসলামী দলের কর্মী? তাহলে আপনি যদি কর্মী হন, আপনার অফিসে হাজিরা দেওয়া লাগবে। সেই অফিসটার নাম কি? মসজিদ। এই মসজিদ গুলো যদি সব আমাদের অফিস হতো, আর আমরা সব টুকরাওয়ালারা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তাম, আল্লাহ রসুল মসজিদ থেকে হুকুম জারি করেছে, আমরা যদি 5 ওয়াক্ত মসজিদ থেকে ইমাম সাহেবরা হুকুম জারি করতে পারতাম, কোন বাতিলেরা এই মিঠা পুকুরে মাথা উঁচু করতে পারত না। বাতিলেরা মাথা বাড়ি করে, আর হুজুররা সেই দেখে, হুজুরদের 5 পাত্তরই শেষ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অথচ যাদের 1 জন 2 জন কর্মী নাই, তারাই সমাজে মাতবাড়ি করে। অথচ আমাদের এত কর্মী থাকার পরও আমরা মাতবাড়ি করতে পারি না। কথা বলেন, কথা বলেন। গোটা বাংলাদেশ সফর করছি আমি, শুধু রংপুর সফর করছি না, গোটা বাংলাদেশ সফর করছি আমি। এখান থেকে আবু সাইদের বাড়ি কত দূর? 12-14 কিলোমিটার। ও আবু সাইদের একবার কবরের পাশে আমার দাওয়াত আছে, সেটা রাতের মাহফিল। আবু সাইদের কবরের পাশে একটা হেফজখানা, ওই হেফজখানায় আমার মাহফিল আছে 12-14 কিলোমিটার দূর। মাহফিলটা সম্ভবত ডিসেম্বরের বোধহয় প্রথম সপ্তাহের দিকে, রাতের মাহফিল সেটা। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো, এতগুলো লোক আছে, গোটা বাংলাদেশ সফর করছে আমি। সফর করে আমার যা ধারণাও হয়েছে, আমার যাই 3.5 কোটির ভিতরে মেসেজ এসেছে, সেই মেসেজ দিয়ে আমি বলতে পারি, যে অবস্থা বিরাজমান, এই অবস্থা যদি ঠিক থাকে, মিঠা পুকুরের সকল দলের লোক সাদা কাগজে 3 খান দিয়ে আমার কাছ থেকে সই করে রেখে দাও, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। সেই কোরআনের গণভবন তৈরি করতে গেলে কমপক্ষে 151টা আসন লাগবে। কয়টা? সেই 151টা আসনের ভিতরে গোটা দেশের মানুষ পুরোই দেবে 150টা। আর আপনারা এই আসনটা কি কোরআনের জন্য দিতে পারবেন? এই আসনটা কি কোরআনের জন্য দিতে পারবেন? আমরা গোটা দেশের থেকে পুরোই দেব 150, আর আপনারা দেবেন মাত্র 1টা আসন। এই মিঠাপুকুরি আসনটা দিতে পারবেন আপনারা? দিতে পারবেন আপনারা? কারা কারা কোরআনের জন্য এই আসনটা দিতে রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের হাতগুলোরে কবুল করে নিক, সকলে মিলে বলেন আমিন। আরো জোরে আমিন। তাহলে অফিসের নাম কি বললাম? আরো জোরে বলেন। পৃথিবী বাংলাদেশে এমনও দল আছে, সে দলের 10 জন কর্মী নাই। এমন দল আছে 10 জন কর্মীও তাদের অফিস নাই। অথচ তারা যখন 5 জন 6 জন লোক নিয়ে রাস্তায় মিছিল করে,
বামপন্থী সংবাদ বাহকেরা সংবাদ সংগ্রহ করে পরের দিন বিরাট হাইলাইট করে অমুক দলের বিশাল মিছিল, লোক হইল 6 জন, আর হুজুরদের মিছিল 15 মাইল লম্বা হয়। তারপরে ওদের চোখে পড়ে না, ওরা দেখে না, ওরা চোখ থাকতেও অন্তর ভাব প্রকাশ করে। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? বিবেকটা কাজে লাগাও, অন্তরটা কাজে লাগাও। এবার আর ইসলামকে ঠেকানোর শক্তি পৃথিবীতে কারণ হবে না। এবার বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমাদের একটা সহপাঠী ভাইয়ের একজন এমপি পদপ্রার্থী, নাম তার ফজলুর রহমান ওরফে ফজলুল আজম। কি নাম? ফজলুর রহমান ওরফে ফজল পাগলা। উনি বলেছে হুজুররা যদি ক্ষমতায় যায় উনি নাকি বিষ খাবে। উনি কি খাবে? আমি জিজ্ঞেস করলি, ফজল ভাই আপনার বিষ কেনা পয়সা আছে তো? যদি না থাকে তাহলে জিয়াদির কাছে ফোন করেন, আমি আপনার বিষ কিনে দেবো, কারণ আগামীতে আপনার বিষ খাওয়াই লাগবে। আমি যে অবস্থা দেখতেছি হুজুররা ইনশাল্লাহ ক্ষমতায় যাবে, এই জন্য আপনার বিষ কেনা লাগবে। বিষ কেনার টাকা যদি না থাকে আমার কাছে ধার চাইয়েন, আমি আপনার ধার দেবো, তবু বিষ আপনার খাওয়া লাগবে ভাই। এগুলো আজকে কথা, অহংকারী কথা বলতে নাই। আমিও যদি জোর করি বলি হুজুরা ক্ষমতায় যাবে, এটা আমার অহংকার হবে। আমি শুধু বলতে পারি যে আল্লাহর পরে তাওয়াক্কুল করে যে অবস্থা দেখতেছি, এই অবস্থা যদি বিরাজমান থাকে, আল্লাহর যদি কোনো বিপদ আপদ আমাদের করে না আসে, হুজুরা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ। একথা আমরা এইভাবে বলছি, আপনি ওইভাবেই বলতে পারেন, কিন্তু বিষ কিনে খাবেন কেন? আর বিষ কিনে খালি আমাদের একটা লোক মারা গেলে আমাদের কষ্ট লাগবে না ভাই? কারণ পাগলা লোক না থাকে কোনো কাজ জমে না। এই বলেন জমে? কিছু কিছু লোক ধরা লোক থাকে, পাগলা লোক থাকে, তা না থাকলে কিন্তু সে মনটা জমে না। এই জন্য সব ধরনের লোক থাকে। আমরা মনে করি ফজল পাগলা আরো কিছুদিন বেশি থাকে। এক শিক্ষক ক্লাসে গেছে, ক্লাসে গিয়ে ছাত্রদের জি স্যার, রেডি, জি স্যার, উপস্থিত, জি স্যার, সবাই, জি স্যার, ছাত্রাই জি স্যার বন্ধ কর, জি স্যার বন্ধ কর, জি স্যার বন্ধ কর। বলছে স্যার কি স্যার বন্ধ? স্যার কিছু বলতে হবে না, শোন আমি তোদের একটা অঙ্ক দেবো, অঙ্কটা যদি করতে না পারিস 5 আর বলো সাল লাল করে ফেল। বলছে স্যার দেন। শোন, কাঁঠাল হইল 4 খানা, এই কাঁঠাল 17টা গ্রাম ভাগ করতে হবে, তবে কাঁঠাল কাটলে হবে না, প্রত্যেক গ্রামে 1 কান করে দিতে হবে। ইনশাল্লাহ তো বলেছেন দিতে পারবেন তো আপনি? কাঁঠাল কখান, গ্রাম কখান, প্রত্যেকটা গ্রামে যদি অঙ্কে ফেল করি চামড়া তুলে ফেল। আচ্ছা শোনেন, এইবার শোনেন, এইবার প্রথম ছাত্র বলছে স্যার সাল আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু এই কোন অঙ্ক স্যার? দেখে আপনার দাদার আমলের অঙ্ক না পদ্মাদার আমলের অঙ্ক? চুপ কর, না পারিস চুপ করতে, আর তবু অঙ্ক করা লাগবে। স্যার আমি পারবো। দ্বিতীয় ছাত্র ভাই স্যার এ জীবনে কেউ পারবে না। তৃতীয় ছাত্র স্যার হওয়া সম্ভব নয়। পিছনে এক ঘটনা ক্লাসে ছাত্র ছিল, ক্লাসে আসে কম, ও বলছে স্যার আমি 7 দিন পরে ক্লাস আসছি, এইরকম অঙ্ক ধরবেন তা যদি আমি জানতাম স্যার আমি জীবনে আজকে ক্লাস আসতাম। এখন আপনি যখন সাল ধরবেন আমি চেষ্টা করি দেখি, যদি আমার অনুমতি দেন আমি চেষ্টা করি দেখি। স্যার বলতে ওর কোন জায়গায়? স্যার পেন্সিল পরে ওঠ, পেন্সিল পরে উঠে বলতে স্যার এবার বলেন কাঁঠাল হইল 4 খান, গ্রাম হইল প্রত্যেক গ্রামে। বলতে স্যার আপনি খাতা কলম নেন, দিলাম। স্যার বড়বালা 1 কান দেন, দিলাম। স্যার পিঠাপুকুরি 1 কান দেন, দিলাম। স্যার পীরগঞ্জ 1 কান দেন, দিলাম। স্যার কখন দেওয়া হলো? 3 কান দেওয়া হয়েছে। স্যার গ্রাম কয়টা হইলো? 3টা। স্যার গ্রাম কয়টা বাকি আছে? এই 3 গ্রামে তো স্যার কয়টা গ্রাম বাকি আছে? 14টা গ্রাম বাকি আছে। স্যার কাঁঠাল বাকি আছে কখন? স্যার বলছে 1 কান। স্যার কুমিল্লা 14 গ্রাম বলে একটা জায়গা আছে স্যার,
জানেন ভাই আপনি কুমিল্লা চৌদ্দগ্রাম জানেন? চৌদ্দগ্রাম বলে একটা থানা আছে না? বলতে স্যার ওই গ্রামে একটান দেন। তাহলে গ্রাম 17টা হইল, কাটালো প্রত্যেক গ্রামে একটা করে পেয়ে গেছে না? স্যার বলতে তুই এদিকে আয়, আমার কান দেওয়ার তুই আজকে থেকে তুই ওস্তাদ, আমি তো ছাত্র, এদিকে আয়। তার এই যত দিলাম 17টা গ্রাম মিলে, 17টা জায়গা মিলে, 17টা জেলা মিলে একটা আসনও পাই না, তারাই হয় দেশের মাতব্বর। আর সব জায়গায় যাদের মাতব্বরি থাকে তাদের কিছু লোকেরা এই পর্যন্ত গুনতে চাননি, কিন্তু আগামী ফেব্রুয়ারি নির্বাচনে গোনাই লাগবে। ফেব্রুয়ারি নির্বাচনে টুপিওয়ালাদের গোনা লাগবে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা টুপিওয়ালাদের দলে, কোন জালেম ফাসিকের দলে নাম লেখাবো না, লেখাবো না, লেখাবো না। তাহলে আল্লাহ রসুলের দলে থাকতে গেলে কয়টা জিনিস অর্জন করলাম? এবার রসুলের দলের লোক হয়ে গেলাম, দলের ভিতরে ঢুকলে কিছু ম্যানুফেস লাগবে, কিছু নিয়ম লাগবে। সেই নিয়মটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা আগেই বলেছেন কোরআন শরীফ পিছনে রেখে চলে গেলে বলো কোরআন শরীফ ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আমি টাইম দিয়েছি কয়টা পর্যন্ত? উনি 4টা, এখন বাজে হলো 35, আর মাত্র 10 মিনিট বাকি। এই 10 মিনিট এটা আমার নির্ধারিত সময়, কোন মুসলমান ওটা চলা করতে পারবেন না। হয়তো উনি মুয়াজ্জিন অথবা অন্য কোনো কাজের জন্য চলে গেছে। সবাই তো মুয়াজ্জিন না, সবাই কি ইমাম? ওনাকে যেতে দেন, আল্লাহ ওনার কবুল করুন। উনি আমার ভাই, যে উনি বলে আমি বুঝেছি আপনি মুয়াজ্জিন অথবা ইমাম। মুয়াজ্জিন আর ইমামে এমন এক চাকরি রে ভাই, এখন তো না গেলে যে ব্যক্তির সমাজে কোনো মূল্য নেই, 7 দিন পেশাব করে পানি নেয় না, যাওয়া মাতবাড়ি করে। হ্যাঁ হুজুর আলাদা দেরি হইল কেন? ওরে বাবা, সৈলতির বেটা কইলত দিছা। যাই হোক, আমি ওইদিকে না যাই। তাহলে আল্লাহ রসুলের দলে থাকতে গেলে 4টি গুণ অর্জন করলাম, কালেমা পড়ে নবীজির দলে মুসলমান হয়ে ঢুকলাম। এবার আমার কাজ হচ্ছে ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমার 1 নম্বর কাজ হবে তুমি মানুষকে ভালোর দিকে ডাকো, কোন দিকে ডাকো? তুমি কালেমা পড়েছো, 4টা গুণ অর্জন করে নবীর দলের কর্মী হয়েছো। 4টে গুণ বুঝেছেন তো? এই 4টি গুণ অর্জন করে নবীর দলের কর্মী হয়েছো, তুমি কালেমা বিশ্বাস করেছো। এখন তোমার কাজ হচ্ছে শুধু শুধু নিজে বাঁচবা না, তোমার দলের দিকে মানুষকে ডাকো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আর পুরোপুরি আল্লাহর পরে ঈমান আনো। আমি আল্লাহ পাক বললাম মরার পরে তুমি হবে আল্লাহর জান্নাতি। তুমি পাস, তুমি সফল, তুমি ক্লাসে ওঠার যোগ্য, তুমি পাস। তার মানে তুমি পাস, সফলতা অর্জন করেছো। তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। এই কাজ যে কোনো লোক করতে, এই কাজ যে কোনো লোক এই কাজ করতে করে ইমামুন আদিলুন, সর্বপ্রথম এই কাজ তারাই করবে যারা ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক প্রতিনিধি, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার ছাড়া এই কাজ যে কোনো লোক করতে, জোরে বলেন যে কোনো লোক করতে, যেই ব্যক্তি ধর্ষণ করে ধরা পড়ে, যেই ব্যক্তি জেনা করে, সেই ব্যক্তি রাতে ব্যক্তি যদি চেয়ারম্যান হয় জেনে রেখো, ওই ব্যক্তি যদি চেয়ারম্যান হয় জেনে রেখো, ওই ব্যক্তি যদি চেয়ারম্যান হয় জেনে রেখো, ধর্ষণের মামলা আসলে চেয়ারম্যান বিচার করতে পারবে না। কারণ ধর্ষণের মামলায় চেয়ারম্যান যেই না বিচার করবে, ওই মেয়ে লোক দাঁড়াই বলবে তুমি একদিন আমার ঘরে ঢুকেছিলে। চোরের বিচার ওই চেয়ারম্যান করতে পারবে না, যেই না চোরের বিচার করবে একজন গ্রামের গরিব মানুষ বলবে তুমি না 1 কলমে 10 কোটি টাকা চুরি করেছো, তুমি বড় চোর, তুমি চোরের বিচার করতে। কথা বলেন তো?
যে কখনো চুরি, ধর্ষণের বিচার করতে পারবে যে কোনোদিন ধর্ষণ। সেই ব্যক্তি কোনোদিন দিলীপের মাল খায়নি, সেই ব্যক্তি সরকারে গেলে দেশে শান্তি আসবে। এই জন্য আমাদের দেশের একটা দল আছে, সেই দল তার ম্যানিফেস্টোর প্রধান বক্তব্য হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এরকম একটা দল আমাদের দেশে আছে না? ওটা কোন দল তো আমি জানি না, আপনারা শুনে নেবেন। একটা দল আছে, তারা বলে আল্লাহর আইন চাই, আর কি সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চললো, অসৎ লোক যদি ক্ষমতায় বসে আল্লাহর আইন চালু করা যাবে। এই জন্য আল্লাহর আইন চালু করতে গেলে কি লোক লাগবে? জোরে বলেন, কি লোক লাগবে? সৎ লোক লাগবে। সৎ লোক যদি ক্ষমতায় বসে আর এদের দ্বারা যদি আল্লাহর আইন চালু হয়, দেশে অশান্তি থাকবে। এই জন্য আমরা আগামীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই সৎ লোকের মাধ্যমে। কার মাধ্যমে বলুন তো? নবীর সঙ্গে আমাদের কোনো তুলনা হবে না। নবীর পরে যিনি সৎ ছিলেন, যোগ্য ব্যক্তি ছিলেন, প্রধান খলিফা ছিলেন, তার নাম কি? আবু বকর। নবীর পরে যিনি ক্ষমতায় বসেছিলেন, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? রাসূল মদিনার খলিফা আবু বকর সিদ্দিক তখনও খলিফা হন। কোন মুসলিম ভাই এখানে থাকলে খেয়াল করবেন, ইসলাম আপনাদের জন্য কত শান্তি নিয়ে এসেছে। এমন অবস্থায় আবু বকরের বাড়ির পাশে একটা ইহুদির বসবাস ছিল। পুরুষ লোকটা মারা গেছে, মহিলাটা বেঁচে আছে, স্ত্রী বেঁচে আছে। আর ওই স্ত্রীর 7 বছর বয়সের একটা চাঁদের মতন ফুটফুটে কন্যা সন্তান আছে। মহিলাটা, ইহুদি মহিলাটা যখন অসুস্থ হয়ে পড়ল, ওই মহিলা বলল, মা, ও আমার ছোট্ট মেয়ে, মা, আমার বাড়ির পাশে আবু বকর হুজুরের বাড়ি, হুজুরকে ডেকে নিয়ে আয়, যাওয়ার আগে সবকিছু হুজুরের হাতে বুঝাই দিয়ে যাই। কারণ আমি জানি আমি মরে যাওয়ার পরে ইহুদের হাতে দায়িত্ব দিলে তোর সংরক্ষণ হবে না, ইহুদির হাতে বলে গেলে তোরে ওরা ভালো চোখে দেখবে না। কিন্তু আবু বকর হুজুরের হাতে যদি দায়িত্বটা দিয়ে যায়, ও মা, তোর চোখের পানি ঝরবে না। ছোট্ট মেয়েটি বললেন, মা, তুমি তো মাঝে মাঝে হুজুরদের বিরুদ্ধে বলো। ওরে বাবা, হুজুরদের বিরুদ্ধে বললে কি হয়? হুজুররা যে ভালো, ওতে আমার বুঝতে মোটেও বাকি নাই। আমাদের দেশের একজন থানা আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি বলতেছে, হুজুর, ছেলে দেখেন, মেয়ে বিয়ে দেব। তাই বলে আমি তো জমাইতে, হুজুর, আমি তো জমাইতে, আর আপনি তো ফুটো ফাটা দল, আপনার দলের কর্মীদের সঙ্গে বিয়ে দেন। ভাই, না না হুজুর, দেখেন তো শিবিরের একটা ছেলে পাওয়া যায় কিনা। আমি বললাম, আপনি করেন আওয়ামী লীগ, শিবিরের ছেলে খোঁজেন কেন? ভাই হুজুর, আওয়ামী লীগ করলে কি হয়? ছাত্রলীগ যারা করে তারা প্রায় ছেলেরা গাঁজা খায়, প্রায় ছেলেরা সিগারেট বিড়ি খায়, প্রায় ছেলেরা মুরব্বীদের অসম্মান করে, মসজিদে নামাজ পড়ে না। কিন্তু শিবিরের একটা কর্মী থেকে শুরু করে সদস্য পর্যন্ত সবাইকে দেখেছি আজান হলে তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। তারা মুরব্বীদের অসম্মান করে না, তারা বিড়ি সিগারেট টানে না, তারা মুরব্বীদের দেখলে সম্মান করে। আমি আওয়ামী লীগ করি, তাই কি হয়? আমার দেখলো তারা সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। এই জন্য আমার বিশ্বাস, সৎ এবং যোগ্য কোন ছেলে যদি তৈরি হয়, সেটা শিবির থেকেই হয়। এই জন্য আমার মেয়েটা যদি শিবিরের হাতে তুলে দিতে পারি, মেয়েটা ভালো থাকবে। করে ওরা আওয়ামী লীগ, কিন্তু ওরা জানে জামাত শিবির যারা করে তারা ভালো লোক। এই কথা বলেন না কেন? পুলিশও জানে, এসপিও জানে, ডিসিও জানে, জামাত শিবির যারা করে তারা চরিত্রবান লোক হয়। 2-1 ব্যতিক্রম হতে, একেবারে সব 100 ঠিক তা হয় না, 2-1 ব্যতিক্রম হতে পারে। 2-1 থেকে হিসেব করবেন না। 100-র ভিতরে 98 জন ভালো, 2 জন খারাপ হইলে 98 জনের দলটাই ভালো। আর আপনাদের কলেজে 99 জন খারাপ।
যেটা মুড়ি দেয় সেটাও চুরি করতে করতে মরে। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন, কথা বলেন না কেন? তাহলে যে দলে 99 জন চোর সে দল সব কি খারাপ, আর যে দলে 98 জন ভালো ওই দলটা ভালো বলে মনে করতে হবে। আবু বকর সিদ্দিক বলেন, আবু বকর সিদ্দিকের কাছে ওই মেয়েটা বলতেছে, মা তুমি না হুজুরদের গালিগালাজ করো, এখন মরার আগে হুজুর ডাক দিয়ে বলতে চাও ঘটনাটা কি? কয় মারে হুজুরের কাছে তোরে যদি দিয়ে যেতে পারি তাহলে তুই শান্তিতে থাকবি। ওই 7 বছরের মেয়েটা আবু বকরের বাড়ি যেয়ে বলতেছে, আবু বকর হুজুর, আবু বকর হুজুর, আবু বকর হুজুর। আবু বকর সিদ্দিক ছিলেন নরম দিলের মানুষ। তিনি বেরিয়ে এসে মেয়েটার সুমা দিয়ে বলতেছে, মারে এত নরম সুরে কেন ডাকিস রে মা? মেয়েটি নাম বলে বলতেছে, হুজুর বাবা নাই, মা বিছানায় শুয়ে আছে, কখন জানি মারা যাবে, আমার মা আপনাকে সালাম দিয়েছে। আবু বকর সিদ্দিক চলে গেলেন মহিলার কাছে, যে বলতেছে, বোন অসুখটা খুব বেড়ে গেছে তাই না? মেয়েটির মা চোখের পানি ফেলাই কাঁদতেছে আর বলতেছে, ভাই বেশিক্ষণ মনে হয় পৃথিবীতে আমি আর থাকবো না। আমার স্বামী নাই, আমার কোনো সন্তান নাই, আর কেউ নাই, আছে 7 বছরের একটা মেয়ে, 40টার মতন ছাগল আছে, ছাগলগুলো আর মেয়েটারে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। ও আল্লাহর বান্দা আবু বকর, আমার মেয়েটারে আপনার মেয়ের মতন করে আপনি লালিত পালিত করবেন, আমার মেয়ের চোখে যেন কোনোদিন পানি ঝরে না। আবু বকর মেয়েটার কাছে মহিলার সামনে দাঁড়িয়ে বললেন, বোন আল্লাহ যদি তোমার উঠায় নেয় নির্বিঘ্নে চলে যেতে পারো, আমার মেয়ে আয়েশা যেমন আদরে থাকবে তোমার মেয়েটাকে আমি ওরকম আদর করে রাখবো। এর নাম হলো মুসলমান। কয়দিন পরে মহিলাটা মারা গেল। মহিলা যখন মারা গেল, আবু বকর সিদ্দিক তখন মদিনার খলিফা হয়ে গেলেন। উনি শপথ করেছিলেন বুধবারের দিন রাতে, বুধবারের দিন রাতে শপথ করে বৃহস্পতিবারের দিন সকালবেলা ওই মেয়েটার মা চলে গেছে, মেয়েটার বাড়ি চলে যাবে, ছাগলগুলো দহন করবে, দুধ মেয়েটারে খাওয়াবে, বাকি দুধগুলো দুপুরের জন্য রেখে দেবে, রাতের জন্য রেখে দেবে, পরের দিন সকালবেলা আবার দুধ দহন করবে, দুপুর বেলা যাবে, রাত্রে যাবে, দুধগুলো খাওয়াবে। এমন অবস্থায় শপথ হয়ে গেল। আবু বকর সকালবেলা রাষ্ট্রের কাজ নিয়ে ব্যস্ত, মাঝে মাঝে একটু উঠতে চাই মেয়েটার কথা মনে করে, হযরত ওমর হাত ধরে বলে, বড় ভাই 3 দিনের রাষ্ট্রের কাজ পড়ে আছে, নবী 3 দিন আগে মারা গেছে, 3 দিনের কাজ পড়ে আছে, আপনি মদিনার খলিফা, ময়দান ছেড়ে চলে গেলে হবে না, কাজ করতে শুরু করুন। কাজ করতে 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 কখন জানি জোহরের আজান হয়ে গেল। আবু বকর ওমরের হাতখানা ধরে বলতেছে, ওমর রে একটু কি ছুটি দেওয়া যায়, একটু কি ছুটি দেওয়া যায়? ওমর বললেন, বড় ভাই এমন করে বলতেছেন কেন, কি হয়েছে? কয় আমার বিশ্বাস একটা ইহুদি মেয়ে এখনো না খেয়ে শুয়ে আছে, ও যদি না খেয়ে মারা যায় আদালতে আখেরাতে আল্লাহর কাছে আমি কৈফিয়ত দিতে পারবো না। হযরত ওমর বললেন, বড় ভাই কোন মেয়ে? হযরত আবু বকর বিস্তারিত ঘটনা সব বললেন। ওমর কাঁদো কাঁদো ভাবে বললেন, বড় ভাই আগে কেন বলেননি? কয় বলতে চেয়েছিলাম তুমি আমার ছুটি দেওনি, মঞ্জুর করুনি। আবু বকর ছুটি নিলেন, যেয়ে দেখে বাইরের থেকে সেকল দেওয়া, বাইরের থেকে দরজা আটকানো, ঘরের ভিতরে মেয়েটার কোনো সাড়া শব্দ নাই। আবু বকর বুঝলেন সকাল থেকে মেয়েটা না খেতে পেরে হয়তো মারা গেছে। আমি ওর মায়ের কাছে ওয়াদা করেছিলাম তোমার মেয়ের কোনো কষ্ট হবে না, এখন যদি মেয়েটা না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না। দরজা আস্তে করে খুললেন, ভিতরে যেয়ে দেখে মেয়েটি যে বিছানায় ঘুমায় ওই বিছানায় শুয়ে আছে, ওই বিছানায় পায়খানা করেছে, ওই বিছানায় পেশাব করেছে, সমস্ত শরীরে তার পায়খানা পেশাব লেগে আছে। মেয়েটি সকালবেলা বাহির হতে চেয়েছিলেন কিন্তু দরজা বন্ধ, বাইরে পায়খানা করতে পারেনি। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে
ওই মেয়েটি বিছানায় শুয়ে বললেন, পায়খানা পেশাব করা অবস্থায় হাতের ভিতরে, হাতের তালুর ভিতরে পানি। আস্তে করে আবু বকর মাথার পরে হাত দিয়ে বললেন, আরে ও মা। আল্লাহু আকবার। বন্ধুগণ, শেষ পর্যন্ত আবু বকর ওই মেয়েটার দায়িত্ব পালন করেছিলেন, কারণ আবু বকর ছিলেন মদিনার খলিফা। মদিনার কি? এই কথা বলেন, মদিনার কি? আর একটু জোরে বলেন, উনি ছিলেন মদিনার কি? এরকম খলিফা আজাদ হচ্ছে, এরকম খলিফা, দুই একজন উত্তর দেন। এরকম খলিফা, এরকম প্রতিনিধি, এরকম সৎ এবং যোগ্য ব্যক্তি যদি আমার দেশে তৈরি হয়, আমার দেশটা হবে মদিনার রাষ্ট্র। আমার দেশটা হবে কি? মদিনার রাষ্ট্র। আমরা কি কোরআনের রাষ্ট্র চাই? কোরআনের রাষ্ট্র চাই। এজন্য সৎ এবং যোগ্য ব্যক্তির কোনো বিকল্প নাই। তাহলে আপনারা মিঠাপুকুরের মানুষ, মিঠাপুকুরের আনাচে কানাচে এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে আজিজুল ইসলাম জিহাদি রাতে অথবা দিনে মাহফিল করিনি। আমি মিঠাপুকুরের চরিত্র সম্পর্কে জানি। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখনও মিঠাপুকুরের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হয়েছিল জামাতের পক্ষ থেকে। আর এবার তো দারুণ একটা সুযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী সংসদ নির্বাচনে জামাতের মনোনীত প্রার্থী গোলাম রব্বানী স্যারকে কোরআনের জন্য বাসত করতে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আগামীতে আবার আপনাদের এলাকায় আসার নিয়ত করলাম।